আসসালামু আলাইকুম। আজকে আর্জেন্টিনার সুইজারল্যান্ডের সাথে ম্যাচ ছিল। দুর্দান্ত একটি ম্যাচ দেখলাম। 3-1 গোলে আর্জেন্টিনা জয়লাভ করলো। জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে এখন সেমিফাইনালে খেলবে কার সাথে? ইংল্যান্ডের সাথে খেলবে। ইংল্যান্ডের সাথে বললো, আজকে ইংল্যান্ডও ভালো খেলেছে। ইংল্যান্ড প্রথম ম্যাচে জয়লাভ সাথে ইংল্যান্ডের সাথে খেলবে। ইংল্যান্ডের সাথে বললো, আজকে ইংল্যান্ডও ভালো খেলেছে। ইংল্যান্ড প্রথম ম্যাচে জয়লাভ করলো। আজকের দিনের প্রথম ম্যাচে জয়লাভ করে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হলো। পরের ম্যাচে আর্জেন্টিনা আহ, জয়লাভ করে প্রতিপক্ষ হিসাবে ইংল্যান্ডকে পেয়েছে। তো আজকে মানে বিপক্ষ দলের আর্জেন্টিনার বিপক্ষ দলের সুইজারল্যান্ডের একজন প্লেয়ার লাল কার্ড পেয়েছে। সে কি কারণে লাল কার্ড পেল, আহ, এটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। তো ভিডিওতে আপনারা দেখবেন, যদি খেলাটি দেখে থাকেন, ভিডিওতে দেখবেন যে সে ফেক একটা অ্যাক্টিং করেছে। ফিফার নিয়ম অনুযায়ী ফেক অ্যাক্টিং করলে, যদি রেফারির কাছে মনে হয়, ভিএআর এর মাধ্যমে যদি রেফারি দেখে মনে হয় যে ফেক অ্যাক্টিং করেছে, আহ, কোনো সংস্পর্শ নাই বিপক্ষ দলের প্লেয়ারের, কোনো সংস্পর্শ ছাড়াই সে ডাইভ দিয়েছে বা নিজেই অ্যাক্টিং করে পড়েছে, তাহলে রেফারি তাকে লাল কার্ড দিতে পারে। আর এর এর আগেও এর আগেও একটা ফাউল করে সে হলুদ কার্ড দেখেছে। আর লাল কার্ড পেয়েছে সে পরের অ্যাক্টিং করার কারণে। তো আপনারা কি মনে করেন, আর্জেন্টিনা কি পরের ম্যাচে জয়লাভ করবে কিনা? আর কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো ম্যাচের কনফিউশন যদি আপনাদের কাছে মনে হয় যে এই ম্যাচটি কি কারণে কনফিউশন হলো, আহ, বা ফিফার নিয়ম অনুযায়ী কি হয় নিয়মটা, যদি কমেন্ট বক্সে জানান, তাহলে আমি যদি জেনে থাকি তাহলে আপনাদেরকে জানাতে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে।